হ্যালো, আজ আমরা এখানে রান্না করতে যাচ্ছি কাতলা মাছের বাটি চচ্চড়ি। এটা আমার বাবার একটা খুব স্পেশাল রান্না। তো আমরা এটাকে আগে ম্যারিনেট করে নিই, নুন হলুদ দিয়ে ম্যারিনেট করব, আর তার সাথে দেব একটু লাল মির্চি গুঁড়ো। এটাতে কালারটাও ভালো আসে আর ভালো লাগে দেখতে। তো এটাকে ম্যারিনেট করব, আমরা ভালো করে মাখাবো, মাখিয়ে 15 মিনিটের জন্য আমরা এটাকে ম্যারিনেট করে রাখবো। ঠিক আছে, এটা বাটি চচ্চড়ি, তাই জন্য এটা আমরা একসাথে মাখিয়ে বসাবো রান্নায়। এটা কিন্তু মাছগুলো আলাদা করে ফ্রাই করতে হবে না, শুধু ম্যারিনেট করে আমরা এখন 15 মিনিটের জন্য আপাতত রেখে দেবো। তো চলো আমরা শুরু করছি রান্নাটা। এবার এখানে আমি চিপসের মতন করে আলু কেটে নিয়েছি। এখানে আমি 3টে আলু নিয়েছি, 3টে আলুকে চিপসের মতন করে কেটে নিয়েছি। আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি জুলিয়েন করে, 2টো লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা। তো তেলটা আগে কড়াইতে দিয়ে তার মধ্যে আমরা কাঁচা লঙ্কা ছাড়বো। আমি কাঁচা লঙ্কাটা বাটা দিইনি, আপনারা ইচ্ছে করলে বাটা কাঁচা লঙ্কাও দিয়ে দিতে পারেন, মানে কাঁচা লঙ্কা বেটে। তার কারণ বাড়িতে বাচ্চা আছে, তাই আমি ঝালটা একটু দেখে দিই। এখানে নুন হলুদ দিয়ে আমরা আলুটাকেও একটু মাখিয়ে নিচ্ছি, কারণ একসাথে বসাবো সেই জন্য। জাস্ট হালকা হাতে একটুখানি মাখিয়ে নিচ্ছি, কিছুটা মাখিয়ে নিয়ে এটাকে কিছুক্ষণ রেখে দিতে হবে। পেঁয়াজগুলো এর সাথে আমরা মিশিয়ে দিচ্ছি। এবার যেটা আমরা করব, পুরো জিনিসটাকে সর্ষের তেলের মধ্যে, এই রান্নাটা কিন্তু সর্ষের তেল ছাড়া হবে না। সর্ষের তেলে এই রান্নাটার গন্ধটা ভীষণ সুন্দর আসে। তো সর্ষের তেলের মধ্যে এটাকে একটুখানি নাড়াচাড়া করে দেব, একটু পেঁয়াজটা কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি আমরা একটু নাড়তে থাকবো। এর মধ্যে নুন হলুদ সবই দেওয়া আছে, এর মধ্যে কিন্তু আর কিছু না দিলে চলবে। একটুখানি নেড়ে নেব আমরা কিছুক্ষণ, এই 2-3 মিনিট আমরা একটুখানি টস করে নেব কড়াইতে। তার মধ্যে আমরা এবার পুরো মাছটা দিয়ে দেব। এবার মাছটার সাথে এটাকে ভালো করে মিশিয়ে নেব। আপনাদের সাথে তো পরিচয়ই করা হলো না, আমার নাম সংযুক্তা। আমি বিভিন্ন রকম রান্না করতে ভালোবাসি, ঘরোয়া রান্না। সময়ের অভাবে সব সময় করে উঠতে পারি না ভিডিও, তো মাঝে মাঝে করতে ইচ্ছে হয়, তো তাই এটা দিলাম। এটা আমার বাবার রান্না, খুব চটজলদি হয়ে যায় যখন সময় খুব কম থাকে। আমরা এরকমভাবে রান্নাটা করে থাকি। 1 গাছলা জল দিয়ে দিলাম, দিয়ে এবার কিছুই না, মিডিয়াম ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে এটাকে দমে হতে দেব। মোটামুটি মিডিয়াম ফ্লেমে 10-15 মিনিটের মতন হবে। ফ্লেমটা কমিয়ে আরও 5 মিনিট, তারপর আরও 10 মিনিটের মতন হবে। দেখুন, এটা আমি চেক করে দেখছি, এটা অনেকটা হয়ে গেছে। আমি ঠিক 10 মিনিট পর এটাকে ফিরে দেখছি, আরেকটু হবে। এই তেলটা পুরো ছেড়ে দেবে জল থেকে, জলটা হলে সেখান থেকে তেলটা ছেড়ে দেবে। ততক্ষণ অবধি এটা তৈরি হয়ে গেল আপনাদের সামনে বাটি চচ্চড়ি।